বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরবানি ঈদ স্পেশাল শাহি গরম মশলা রেসিপি। এই মশলাটা দিয়ে আপনারা যে কোনো মাংস, গরু, খাসি, মুরগি যে কোনো মাংস রান্না করতে পারবেন। তো আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ গোটা ধনিয়া নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিব 3 টেবিল চামচ গোটা জিরা। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ মৌরি অথবা মিষ্টি জিরা। এখন দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ সাদা গোলমরিচ এবং 1 টেবিল চামচ কালো গোলমরিচ। দিয়ে দিব এইখানে 2 টেবিল চামচ জয়ত্রী। তো এখানে বড় সাইজের 8 থেকে 9টা জয়ত্রী নিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ। এখানে আমি উঁচু করে 2 টেবিল চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্টার মশলা 3টি। এই মশলাটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। বড় সাইজের 2টি জায়ফল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে 10 থেকে 12 টুকরা দারচিনি, আর 8-10টা শুকনো মরিচ, আর 4-5টা এখানে তেজপাতা আমি ছোট করে একটু কেটে দিচ্ছি। তো এই মশলাটা যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এরপর দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ সবুজ এলাচ, আর দিয়ে দিয়েছি বড় সাইজের 2টি কালো এলাচ। এখন এগুলোকে আপনি চাইলে কড়া রোদ্রে শুকিয়েও গুঁড়া করতে পারেন, অথবা শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়া করতে পারেন। তো আমি এখানে এটাকে আমি রাত্রের বেলায় তৈরি করছি, তো আমি এটাকে একটু শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়া করে নেব। আর চুলার আঁচটাকে কোনোভাবেই বাড়িয়ে রাখা যাবে না, একদম লো হিটে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মচমচে করে। কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আমি চুলার আঁচটাকে কমিয়ে রেখে এটাকে ভেজে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নেব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এরপর এটাকে আমি গুঁড়া করে নেব একদম মিহি করে। তো এটাকে গুঁড়া করে নিয়েছি, দেখতেই পারছেন অনেকটা মিহি হয়ে গেছে। তবে আপনারা কিন্তু এইভাবেও রাখতে পারেন, অথবা এটাকে চেলে নিতে পারেন। তো আমি একটু এটাকে চেলে দেখাচ্ছি। চেলে নিলে একদম সুন্দর মিহি একটা এই গরম মশলার গুঁড়া পাওয়া যায়। তো এটাকে আমি একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকে এগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে আবার একটু ব্লেন্ডার করে নেবেন, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে গুঁড়া হয়ে যাবে। তো এটা আমার তৈরি হয়ে গেল। তো এটাকে কিন্তু আপনি তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর যে কোনো মাংস রান্নায় এটা ব্যবহার করতে পারেন। গরু, খাসি, মুরগি, বিরিয়ানি, যে কোনো রান্নায় আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এটাকে একটা এয়ারটাইট বক্সে ভরে অথবা কাচের বয়ামে ভরে এটাকে নর্মাল তাপমাত্রায় কিন্তু 1 থেকে 2 মাস ভালো থাকবে। আর যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে তো এটা 6 মাস পর্যন্ত ভালো থাকবে, ফ্রেশ থাকবে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।